কি করবে সে? এ কি বলছো মা? এও কি হতে পারে? এ যে অসম্ভব। এ ভিটেতে যে কত অসম্ভব সম্ভব হবে জানিনি বাচ্চা। এখন তোমরা ভেবেচিন্তে ঠিক করো যে কি করা উচিত। এদিকে সাপ আর ওদিকে বেঁচে বেঁচে গায়ের যত দাই আছে সকলে একেবারে বিষক্রিয়া হয়ে গেল। যদি বা খুঁজে পিতে একটা দাই পাওয়া গেল, ও মা, সে যেন একেবারে ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেল। আর ওই ষষ্ঠীর দিন, মা ষষ্ঠীর ব্রতর দিনের কথা মনে করো। হ্যাঁ, সেদিন ওই বৌমার সামনে মা মনসা নিজে দাই সেজে এসে তার পেটে হাত ছুঁয়ে দিয়ে কি সব ভবিষ্যৎবাণী করে গেলেন। এদিকে গণক ঠাকুরও তো। এ তো সব জানা কথা ঠাম্মা, কিন্তু যতই অনাসৃষ্টি কাণ্ড কারখানা হোক না কেন, বনের ধারের কাছে সাপ তো দূরের কথা, কোনো আপদ বিপদকেই ঘেঁচতে দেবো না আমরা। যা বলেছেন রাঙা দাদা। বাবা, আপনি ব্যবস্থা করুন, চতুর্দিকে পাহারা বসান, সাপ খোপ দেখলেই যেন তারা তাড়ায়। বোনের গায়ে যদি আচরটুকু লাগে আমরা বরদাস্ত করব না বাবা। শুধু পাহারা নয় বাবা, আপনি মুনিশ ডাকুন। হিতালের ডালপালায় ছেয়ে দিন গোটা ভিটে, দেখি দেখি কোথা থেকে ওই সাপ ঢোকে। না, হেতাল নয় বাবা, আমি বলি কি, তোমরা কি শুধু কথাই বলে যাবে? বাপের কথাটুকু শোনার ধৈর্যও তোমাদের নেই? মাফ করবেন বাবা, আসলে বোনের বিপদের কথা শুনেই আমরা। চুপ, একদম চুপ, একটি কথাও কইবে না। আরে বাপ কি বলছে সেটা তো শুনবি। হ্যাঁ, এতখানি বয়স হলো, কারো একটা বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই। আচ্ছা বাবা সায়, তুমি বলো দেখিনি এর কি বিহিত করবে? আমার তো ভয় একেবারে প্রাণটা শুকিয়ে গেছে। আমার মতে একটাই কাজ করার আছে মা, আর আমি তা করবই। কি কাজ বাছা, বলো। আজ থেকে প্রতি বছর এই ভিটেতে মা মনসার পুজো হবে। কি বলছেন বাবা? ঠিকই বলছি, মেয়ে এসেছে বলে যে ধুমধাম করব ভেবেছিলুম, সেই ধুমধামই প্রতি বছর এই ভিটেতে হবে মা মনসা পুজোর দিনে। মনসা পুজো? তার মানে তুমি বলছো যে মনসা পুজো করলেই আর ভিটেতে এসব অনাচ্ছিষ্টি কাণ্ড ঘটবে না? আচ্ছা মা, আমি কি তা বলেছি? তাহলে বারবার এমন ভাবে বোনের জীবন বিপন্ন হবে? বিপন্ন তো হয়নি, তোমরা এত অস্থির কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা হেয়ালি করার সময় নয় সায়। তুমি কি বলতে চাইছো? মা মনসা বারবার তার বাউনদের পাঠিয়ে আমার ওই বেহুলার মাথায় ছাতা ধরবে? হ্যাঁ, আর আমরা সবাই সেটা চুপচাপ। আহা, ছাতাই তো ধরেছে, ছোবল তো দেয়নি মা। কি আশ্চর্যের কথা বলো দেখি, এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মা মনসা আমার বেহুলাকে রক্ষে করতে চান, কোনো ক্ষতি করতে চান না। এত নিশ্চিন্ত আপনি বলছেন কি করে বাবা? একটু তলিয়ে ভাবলে তোমরাও নিশ্চিন্ত হবে। ভেবে দেখো, সেই ষষ্ঠী পুজোর দিন মা মনসা স্বয়ং পুকুর ঘাটে এসে তোমাদের বোনকে আশীর্বাদ করে গিয়েছিলেন। কে বলতে পারে তোমাদের মায়ের প্রসব ঘটাতে, গায়ের সমস্ত দায়দের ভেদ বমি ঘটিয়ে স্বয়ং মা মনসাই এসেছিলেন কিনা। যে মেয়ের ওপর মা মনসার এত দয়া, সে কি কখনো সামান্য হতে পারে? তিনি আমাদের মেয়েকে আশীর্বাদ করেছেন, আমরা পুজো করে তাকে কৃতজ্ঞতা জানাবো। এটা তো সহজ কথা। কিন্তু বাবা, আমরা যে 14 পুরুষ ধরে দেবাদিদেব মহাদেবের সেবক। বাবা, মনসা পুজো করলে শিবশম্ভু রুষ্ট হবেন না তো? দূর পাগল, মা মনসা হলেন বাবা ভোলানাথের কন্যে। ভবিষ্যতে
তোমরা যদি বড় বণিক হও, চারিদিকে তোমাদের নাম ছড়িয়ে পড়ে, লোকজন একেবারে ধন্য ধন্য করে, আমার কি সেটা খারাপ লাগবে? বরং গব্বে বুকটা একেবারে ফুলে ফুলে উঠবে। যাও যাও যাও, হা করে আর আমার দিকে তাকিয়ে থেকো না। পুজোর জোগাড় যন্ত্র করো গে। মা বেটি আতুর ঘর থেকে বেরোলেই এ ভিটেতে হবে মা মনসা পুজো। দেখো দিদি, দেখো, অযথাই ভয় পাচ্ছিলে তুমি। দেখো সায় কি সুন্দর বুঝে ফেললো আমার প্রতি তার অগাধ বিশ্বাস। দেখো দেখো, এর আগে যে এমন করে আমাকে আর কেউ বোঝেনি দিদি। কিন্তু পদ্মা, তুমি যদি ক্রমাগত দেবাদিদেব মহাদেবের ভক্তি সায়কে চাঁদ বেনের মতো নিষ্ঠুর পাষাণ হৃদয়ের করে তোলেনি। তার মায়া মমতা আছে, তার নরম মন দিয়ে সে বুঝতে পেরেছে যে মনসা শুধুমাত্র ধ্বংস করেন না, রক্ষাও করেন। এবার থেকে নিয়মিত সাহেবেনের বাড়িতে হবে মনসার পুজো। আমার অচলা ভক্ত নিয়ে বেড়ে উঠবে বেহুলা। আমার সমস্ত কাজটাই যে অনেক অনেক বেশি সহজ হয়ে গেল দিদি। তুমি আর এক মুহূর্তও এখানে থাকবে না, এক্ষুনি যাও, তুমি চলে যাও। বেহুলার পাশাপাশি থাকবে তুমি সারাক্ষণ। যদি তোমার কখনো মনে হয় যে সে অরক্ষিত, যদি তোমার কখনো মনে হয় বিপদ তার সামনে আছে, তখনই তুমি তোমার কাজ শুরু করবে। বেহুলার সমস্ত নিরাপত্তার দায়িত্ব এখন তোমার। যাও। যথা আজ্ঞা দেবী। কাজটা কি ঠিক হলো পদ্মা? তুমি কি এ ব্যাপারে নিশ্চিত মনসা? এখনো তোমার দ্বিধা গেল না দিদি? তুমি তো জানো আমার যৎ সামান্য দূরদৃষ্টি আছে, আর সেই দূরদৃষ্টি দিয়ে আমি দূরের অনেক ঘটনা দেখতে পাই। আর তা দেখতে পাচ্ছি বলেই এই মুহূর্তে তোমার মতো তাৎক্ষণিক আনন্দে উদ্বেল হয়ে উঠতে পারছি না মনসা। আবার কি? আতুর কাটলেই ভিটেতে ধুমধাম করে মা মনসার পুজো করব। মা মনসার জন্য গয়না বানাতে হবে, তোমার সেরা কারিগরদের কাজে লাগাও। মা মনসার গয়না? হ্যাঁ, বাড়ির মেয়েরা নতুন গয়না পরে আনন্দ করবে, আর মেয়ের দাইমা কেন বাদ যাবেন? তিনি যে তার কাজ সেরে কিচ্ছু না নিয়ে ফিরে গেছেন গো। কি বলছেন কথা? মা মনসা, দাইমা?